হ্যালো বন্ধুরা, রেডিও ইলেকট্রা AHE-1 এর পক্ষ থেকে জানাই সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে কি বিষয়ের উপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বিষয়টা আমরা একটুখানি দেখি। টিভিটার ভিতরে একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখাই যে কোন কাজটি আজকে আমরা সমাধান করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমার এই টিভিটিতে আমরা এসি লাইন ইনপুট করছি। এখন আমরা ডিসেল লাইনটি এটার ভিতরে দিব। ডিসেল লাইনটি দেওয়ার সাথে সাথে আমরা গ্লাসে দেখি, দেখেন বন্ধুরা ছবিটি আসছে। এই যে গ্লাসটি দেখতে পাচ্ছেন, এই গ্লাসের ভিতরে আমাদের এই টিভির ছবিটি দেখা যাচ্ছে। তো সেটা বড় না, আমি আপনাদেরকে ছবি দেখাবো না, অন্য একটি সমস্যা। দেখেন বন্ধুরা, ঝিঝি পোকার শব্দের মতো একটি সের করে শব্দ হচ্ছে। আমাদের এই শব্দটি কিন্তু পাওয়ারে যে থাকা সুপারটি, এই সুপারটি শব্দ করছে। আমরা এই সমস্যাটি সমাধান করে আজকে দেখাবো যে কোন পার্টসের জন্য এই ব্যাড সাউন্ডই আসছে। এরকম সাউন্ড থাকলে হয়তো পাওয়ারটি অল্প কয়েকদিনের ভিতরে নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমরা এই কাজটি একেবারে সমাধান করব। তো সে পর্যন্ত সাথে থাকুন বন্ধুরা, আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, এই সোপারে যে শব্দটি করতেছে, এই শব্দটি কয়েকটি কারণে হয়ে থাকে। যেরকম আমাদের এখানে যে 100 ভোল্ট আমরা ফ্লাইব্যাকে ইনপুট করে থাকি সোপার থেকে, আমাদের এখানে একটি ফিল্টার থাকে 100 MFD 160 ভোল্ট, এবং এখানে থাকে একটি 100 MFD 160 ভোল্ট। দুটি ফিল্টার থাকে। অনেক সময় দেখা গেছে একটি ফিল্টার যদি খারাপ হয়ে যায় তখন সোপারে সাউন্ড করে, এবং ভোল্টেজ বিয়ার থেকে বাড়াইলেও কিন্তু সেই ভোল্টেজটা একেবারেই বাড়তে চায় না, কারণ ক্যাপাসিটারে ফিল্টার করে না বিদায় এই ব্যাড সাউন্ডটি তৈরি হয়। আবার অনেক সময় ভার্টিক্যালের যে এই 24 ভোল্টে আমাদের আছে এখানে, এই 24 ভোল্টের ক্যাপাসিটারটি খারাপ হলেও এত জোরে সাউন্ড করে না, আর একটু কম করে। তো বন্ধুরা, আমি যে সমস্যাটি আপনাদেরকে দেখাবো একদম শর্টকাটের ভিতরে, আমি কিন্তু আগে এই জিনিসটি ওকে করে তারপরেই কিন্তু এই ভিডিওটি করা। তো চলুন বন্ধুরা, আপনাদের সামনে কিছু একটি ইনফরমেশন দেই। সেটা হলো পাওয়ারে থাকা 3807 যে ট্রানজিস্টরটি, এটির আমরা ডাটা শিট বাহির করছি। আমরা এটির ডাটা শিট দেখব, তারপরে আমরা সামনে এগোবো। যে দেখেন 3860-এর যে ডাটা শিট, সেটা হলো তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম, 3807-এর যেই বেস কালেক্টর ভোল্টেজটি, সেটি হলো 30। মোবাইলে করে 30, এই যে এখানে লেখা আছে আমাদের কালেক্টর টু বেস ভোল্টেজ 30। তো এই পাওয়ারে কিন্তু দুটি ট্রানজিস্টরই ব্যবহার করা যায়। আরেকটি হলো এই 2SC অর্থাৎ C
2482। তো 2482-ও আমরা ডাটা শিট বাহির করছি। এখানে হচ্ছে কালেক্টর এবং বেস ভোল্টেজ 300, যেখানে 3807-এর ভোল্টেজ হলো শুধু 30, আর 2482-র বেস কালেক্টর ভোল্টেজ হলো আমাদের 300। তাহলে এই যে পার্থক্যটু দেখতে পাচ্ছেন, এই পার্থক্যর কারণে কিন্তু আমাদের এই শব্দটি হচ্ছে। এই সার্কিটটির ভিতরে যে কোনো ব্যক্তি 2482 দিয়ে টিভিটি পাওয়ারটি ওকে করছে, সেই সময়তে হয়তো এই সমস্যাটি। তো আমার কাছে আসার পর আমি এই সমস্যাটি একেবারেই সমাধান করে দিলাম। এখানে কিন্তু বন্ধুরা 2482 লাগানোর পরেও এই শব্দটি থাকবে। এখানে 3807 ব্যবহার করলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। চলুন বন্ধুরা, আপনাদেরকে এটা পাল্টায়ে দেখাই। আমরা 2482 ট্রানজিস্টরটি এখানে খুললাম। আমাদের 2482, 2482 ট্রানজিস্টরের পরিবর্তে আমরা এই 3807 এই ট্রানজিস্টরটি আমরা এখানে ইনপুট করছি। তো বন্ধুরা, এটার বেসটা তো অবশ্যই আপনারা জানেন যে মিটার। অর্থাৎ আমাদের বেসটি হলো এখান থেকে 1 2 3 নাম্বার পিনে, 3 নাম্বার পিনে বেস। তো আমরা ঠিক এইভাবেই এখানে এটা দিয়ে দিব। উপর দিয়ে দেই আপনাদেরকে দেখানোর জন্য। একটু পুশ করুন। আমাদের 3807 ট্রানজিস্টরটি আমরা দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা, আমাদের টিভিটি কিন্তু ছবি আসছে। এখন দেখেন সাউন্ড কিন্তু একেবারেই নেই, একদম সাউন্ডটি চলে গেছে। তার মানে আপনাদের যদি এই সমস্যাটি থাকে তাহলে অবশ্যই অন্য কোনো কিচ্ছু নয়, ওই এখানে থাকা যে 160 ভোল্টের ক্যাপাসিটারটি আছে, 24 ভোল্টের ভার্টিক্যালের ফিল্টার, এবং তারপরে হলো এই 3807, এই তিনটা চেক করবেন। তাহলে আপনাদের এই পাওয়ারের থাকার যে চো শব্দটি সেটি একেবারেই ফিনিশ হয়ে যাবে। তো আমাদের সাথে থাকার জন্য বন্ধুরা ধন্যবাদ। পরে দেখা হবে কোনো একদিন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।